গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। ডিউটি যাচ্ছি, রাস্তায় হাঁটছি, যাওয়ার আগে বাজারে যাব। তো বাজারে কি কিনবো, বাজারে যে মাছ নেবো একটু, তো জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না বাজারটা। তো তবুও চলো যাই, মানে বাজার যেতে এখনো অবধি 5-10 মিনিট বাকি। তো এখন রাস্তায় আছি, হাঁটছি, তো হাঁটছি, বাস থেকে নেবে হাঁটতে হয় অনেকটাই। তো চলো আপাতত যাই, দেখি বাজারে ঢুকি, তারপর যদি কিছু শেয়ার করতে পারি তোমাদের সাথে। আরে মাছ নেবো আর একটু চিকেন নেবো, তো থাকো সাথে, পরে আসছি, আবার ডিউটি ঢুকে দেখা হচ্ছে। আর লেবু আছে, কমলা লেবু কোনটা? এটা 4.50। আচ্ছা, আরে প্যাকেট দাও না দিদি। লেবুগুলো ভালো, বুঝতে তো পারছি না। ভালো দেখে দাও, বেশি চর্বি দেখে দিও না গো, চর্বিটা খেতে পাচ্ছে না। হ্যাঁ এরকম ডিউটি পৌঁছে গেছি। গরমের সময় এসে গরম গরম চা খাওয়ার মজাই আলাদা। খেয়ে দেখো তোমরা, ঘেমে নিয়ে এসে গরম গরম চা। তো চলো, এসছি তো অনেকক্ষণই, মাছ মাংসগুলো ওই যে রাখা আছে, ধোবো। মাংসের দোকানে তোমার দেখাতে পারলাম না কেন, অসুবিধা হলো, মাছটাও তো কম দেখাতেই পারলাম। তো যাই হোক, আমি একটু কাটা, আজকে কাটলাম না, আজকে কাটা পোনা মাছের পেটি নিয়ে এসছি শুধু। তো চলো মাছ টাছগুলো ধুই, স্নান টান করি, আজকে অনেক কাজ আছে, অনেক দেরি হয়ে যাবে। তো চা খাওয়া হয়ে গেল, চা খেয়ে জাস্ট এই একটু বসেছিলাম, গরম লাগছিল, পুরো ঘেমে নিয়ে গেছি না রোদ্দুর, তার উপরে এতগুলো হাতে জিনিস, ফলও কিনলাম, দেখতেই পেলে তোমরা। তো কলা, লেবু টেবু নিয়ে এলাম। ওফ কি যে গরম, আর হেঁটে কতটা আসতে হয় আমাকে। তো চলো এই কাজগুলো সেরে নিই, পরে দেখা হচ্ছে আবার। মাছ তো তোমরা দেখেছো, মাংস দেখানোর কিছু নেই। তো মাংস সবাই দেখো, সবাই জানো মুরগির মাংস কেমন হয়। তো তো পরে দেখা হচ্ছে আবার আমাদের। তো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। তো এখন আমার রান্নাঘরে যা যা কাজ থাকে রোজগারের মতন, সেই কাজগুলো করব। তার আগে বৌদিরা এই সবাই বেরিয়ে গেল, বৌদির চা টিফিন রেডি করে দিয়ে দিলাম। আর তাতাইও বৌদির সাথে গেল বৌদিকে ছাড়তে, তাতাই টিফিন করেই গেছে, কেন বৌদি দুধ জাল দিয়ে ওর খেলক্স টেলক্স খাবে, ও রেডি করে দিয়ে গেছে। তো ওখান থেকে তাতাই এক জায়গায় যাবে, আসতে তো দেরি হবে। আর আমার এখন মানে আমি এসে তাতাইকে খেতে খেতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তো চলো অনেক দৌড় টৌড় হয়ে এখন একটু নিশ্চিন্ত, কেন ওরা বেরিয়ে যাওয়ার পর একটু বাড়িটা একটু ঠান্ডা হয়ে যায়, তারপরে আমি আমার কাজগুলো করতে পারি আর কি, একটা একটা করে। তো এখন আমি জাস্ট রান্নাঘরে এসেছি, এখন কোনো কাজ নেই, দিদার খাবার দেওয়া হয়ে গেছে, বৌদি বেরিয়ে গেছে, জাস্ট দইটা পাতবো পেতে, আর এবার আমি ছাদে যাব, ছাদে গিয়ে কাপড় জামাগুলো মেলে আসি, বেলাটা অনেক হয়েছে, 10:30টার বেশি হয়ে গেছে। তো চলো ছাদে যাই, ছাদ থেকে ঘুরে আসি, তারপরে আমি কি খাবো, কি টিফিন করব পরে দেখছি। তো চলো ছাদ থেকে ঘুরে আসি। তো বন্ধুরা, কাপড় জামা মেলা হয়ে গেছে, জাস্ট আমি এখন একটু দাঁড়িয়ে আছি, কেন আমার চুলটা পুরো ভিজে, এই রোদে পাগলরাই দাঁড়ায় হয়তো, জানি না, তো আমিও একটু পাগলই নাই হলাম। তো যাই হোক, তো এত গরম যে কি বলবো, মানে এত রোদ। তো তোমরা জানো গরমটা কেমন পড়েছে, সবাই জানি আমরা, গরমে মানে মানুষ ভাজা ভাজা হয়ে যাওয়ার কল হয়ে গেছে। তো চলো এই হচ্ছে কথা। আর আম গাছটা দেখো, আমাদের আম গাছে কিন্তু আম আসেনি, নতুন পাতা এসে ভরে গেছে। তো এবারে আমরা নতুন পাতা ছেঁড়াছেড়িই করবো, কেন আগের বারে তো প্রচুর আম পেয়েছিলাম, তখন আমি যদিও ইউটিউবে মনে হয় ছিলাম কি ছিলাম না মনে নেই আমার। তো প্রচুর আম মানে পেরেছি আগের বছর, মনে হয় তোমাদের সাথে শেয়ারও করেছি, হ্যাঁ মনে হয় আমি ছিলাম তখন, নতুন নতুন আমার এই জগতে আসা। তো আম গাছের গোড়ায় একটু দাঁড়িয়ে আছে, ছাওয়া আছে এখানটায়,
রোদে দাঁড়াতে পারছি না, ভাবছিলাম রোদে একটু দাঁড়িয়ে চুলটা শুকিয়ে নেবো, রোদে একদম দাঁড়াতে পারছি না। তো চলো এখন আমার পায়রাটা কি খুঁজছে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ওখানে খাবার খুঁজছে, দেখেছো যে এসছে, দেখো একাই এসছে, একা এসে খুঁজছে, ওনায় আসতে দেরি হয়ে গেছে ওর। তো যাই হোক পেলো না, গম টম চলে গেছে, এখন আমি যেতে গেলে ও এখন পালিয়ে যাবে ওখান থেকে। তো বলো সবাই গরমে কেমন আছো, কি করছো? একটু মানে এই সময় না, এই গরমের সময় যারা যারা বাইরে যাও একটু লেবুর জল, গ্লুকন্ডি এগুলো খেও না। আমরা তো ঘরের ভেতরেই থাকি, তো তাও খুব অসুবিধা, দুপুরবেলা করে দইটা আমরা খাই, যেহেতু দইটা খাওয়ার জন্য আমাদের শরীরটা অনেকটাই ঠান্ডা থাকে। আর আমাদের বৌদি এখন ঠিক করেছে পাতলা ঝোল সবাইকেই খাওয়াবে, কেননা সবারই শরীর খুবই খারাপ। তো দাদার শরীরটা খারাপ, বাদ বাকি টাতাইদের গরমে শরীরটা খারাপ, তো সবাই দুদিন করে আমরা পাতলা ঝোলই খেয়েছি, সবজি দিয়ে মাছ দিয়ে। এর আবার কি হয়েছে? যাই হোক, হ্যাঁ এখন মশলাদার খাবারের থেকে খুব পাতলা খাবার আর পাতলা ঝোল, হালকা খাবার খাওয়া। আর এই গরম যেহেতু হট করে এতটা গরম পড়েছে, আর এই সময় দই, একটু নুন চিনির জল, একটু লেবু, হ্যান ত্যান এগুলো খাওয়া খুবই সত্যি খুব ভালো। তো তোমরা এই গরমে কি করো, মানে কি করো আমাকেও জানিও। আমি যেগুলো করি তোমাদের জানালাম যে আমরা এইসব করি। ধরো তাতেই এখন বেরিয়েছে, এসে আসবে, ওকে একটু লেবু শরবত করে রাখবো ফ্রিজে, ও এসে ওটা খাবে। তো আমার খাওয়া হয় না, আমার ভাল লাগে না। তো আর বৌদি যেরকম বেরিয়ে গেল, ওখানে গিয়ে বৌদি যা হোক খাবে। দিদাকে গিয়ে এখন আমি একটুখানি ওআরএসের জল করে দেবো, মানে ওনার গ্লুকন্ডি বা ওআরএস যা থাকবে সেটা করে দেবো, ওইটা খাবে। এরকম গরমে বয়স্ক বাচ্চা এদেরকে সবাই কি করো। আর আমিও জানতে চাই যে কি করলে শরীর ভালো থাকবে, মানে আমাদের এই গরমে এনার্জি পাবো আমরাও, সেটাও তোমরা জানিও আমাকে। তো চলো আমি এই রোদ থেকে নিচে যাই আপাতত। তো পায়রাগুলো আসছে একটা একটা করে, জানি না কেন বৌদিকে আজ খেতে দেয়নি, বুঝতে পারছি না। তো চলো আমি দেখি ওদের একটু গম দিয়ে দিই, তারপর নিচে যাই। চলো পরে দেখা হচ্ছে আবার। তো ছাদ থেকে চলে এসেছি, কাপড় জামা যে কটা এনেছিলাম ভাঁজ হয়ে গেছে। দেখি এবার আমার ব্রেকফাস্টে কি আছে, চলো দেখে নিই। মানে চিড়ে আছে একটু ভেজানো, চিড়ে তো আমি খাই না যদিও, আর রুটিও নেই, একটা রুটি আছে, এটা কাককে দিয়ে দিই, তলার রুটি তো ভিজে যায় বড্ড। তো যাই হোক রুটিও নেই, চিড়েও এইটুকু থাক, চিড়েটা ভেতরে ঢুকিয়ে দিই। আর কি আছে দেখি। চলো আপাতত কিছু নেই খাবার মতন, তো মানে কিছু নেই বলতে রুটিও নেই, তরকারিও নেই। তো আজকে যা রান্না হয়েছে এটা তো দিনের বেলা, রাত্রিবেলার। তো আমি এখন জাস্ট একটু ভাবছি এই মুড়ি একটু নুন চিনি দিয়ে আর জল দিয়ে, নুন দিয়ে বলছি, চিনি আর জল দিয়ে খেয়ে নিই। এটাও খুব ভালো খাবার শরীরের পক্ষে, তাই না বলো? তো চলো দেখি, একটু চিনি লাগে আমার, বেশি খাবো না, একটু নিয়ে নিয়েছি, কেন জল দেবো তো। চিনিটা এমনি খুবই কম খাই আমি যদিও। তো চলো এটার মধ্যে জল দিয়ে খেয়ে নিই। চলো আমি ব্রেকফাস্ট করে নিই, তোমরাও করে নাও, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা বানাচ্ছি দেখো নিম্বু পানি, তোমাদের বললাম না আমাদের তাতাই বাবুর জন্য নিম্বু পানি বানাতে হয়। তো নিম্বু পানি বানাচ্ছি আমি এখন বসে বসে, আর দাঁড়িয়ে পারছি না। তো যাই হোক একটা লেবু দিয়ে ওর জন্য একটা জল বানিয়ে দেবো, মানে আমাদের মেশিনটা দিয়ে করলে এটা এরম হয়ে যায়। আর একটু দেখি চিপে যদি এতে কোনো রস টস বেরোচ্ছে অবশ্যই ফোটা 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 হয়ে। তো চলো এটা বানিয়ে নিই, ওর জন্য রেডি করে নিই নুন চিনি দিয়ে। এটা খুব মানে ভিটামিন সি আছে, তো শরীরের পক্ষে সত্যি খুবই ভালো। তো দিদা যেহেতু লেবু খেতে পারে না, নাহলে দিদাকেও আমি 1 গ্লাস করে বানিয়ে দিতাম। দিদা যেহেতু মানে দিদার ভীষণ মাথা ধরে লেবু খেলে, ভীষণ অম্বল হয়ে যায়, মানে এত অম্বল হয় মাথায় এমন ধরবে যে দিদা দাঁড়াতেই পারবে, তাকাতেই পারবে না। তো দিদা লেবু খাওয়াটা বাড়ানো বলে দিদাকে লেবু দিই না। আমি অবশ্য এক টুকরো করে ভাতের সাথে খাই, ডাল থাকলে, ঝোল টোল থাকলে, তো আমার ওতেই হয়ে যায়। আর এটা তাতাইয়ের জন্য বানাতে, কেন ওর ভিটামিন সি রোগা পটো না টিং করে, তার উপরে এই রোদ থেকে আসবে, তো সেই জন্য ওর জন্য এটা বানানো। তো চলো এটা বানিয়ে নিই। আমার এখনও কোনো কাজ হয়নি, মানে একটা কাজই হয়নি।
ওইটাই আমার কাছে বিরাট বড় কাজ, মানে 10টা কাজের সমান, সেটা হচ্ছে ডাস্টিং। ওটা আমার কাছে ভীষণ গায়ে জল আসে, যতক্ষণ না ওটা হচ্ছে ততক্ষণ মনে হয় আমার কিচ্ছু হয়নি। তো আমার টিফিন হয়ে গেছে, আমি দেখলে জলমুড়ি খেলাম, জলমুড়িটা খেয়ে ভীষণ পেটটা ঠান্ডা হলো, শরীরটাও সত্যি খুব আরাম পেয়েছে আজকে। তো তরকারি রুটি এটা ওটার থেকে ওটা খুব ভালো জিনিস। আর তোমার খেলাম, খেয়ে নিয়ে তারপরে আমি একটু বসে ফোনটা একটু এদিক ওদিক করলাম, একটু ফোনে এটা ওটা ঘাঁটছিলাম। তো দেখলাম কী কী রিলস আছে, আর ভিডিও কোথায় কী কী বৃত্তান্ত সেসব করলাম, করে 10 মিনিট বসে নিলাম, নিয়ে তারপরে বাসাটা সম্পূর্ণ মেজে নিলাম। মাজা হয়ে গেল, তারপরে দিদার লেবু দিয়ে দিলাম, মানে বসিনি আমি, দিদার লেবুটা দিয়ে জাস্ট জলটা বানাচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে আমি লেবুর জলটা বানাচ্ছি। দেখো এই গ্লাসে 1 গ্লাস বানিয়ে ওর জলটা ঢুকিয়ে দেবো ফ্রিজে, ঠান্ডা ঠান্ডা জল হলে আরও ভালো লাগে খেতে। তো সেই জন্যেই চলো এটা করে নিই, করে ওটা ফ্রিজে ঢুকিয়ে তারপরে আমি ডাস্টিং করে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা করছি। আর আজকাল গরমে যেহেতু গরম পড়েছে, শিলাদিও চা খাচ্ছে না, আমিও চা খাচ্ছি না, তাও আমি আজকে একটুখানি চা ছিল রেখে দিয়েছি আমার জন্য, যদি ডাস্টিং করার পরে অনেক সময় হয় না মাথাটা ধরে যায় ভীষণ ক্লান্তি ভাবা, তখন ওই চাটা খাবো। চাটা খেলে আমার এনার্জি আসে, লিকার চা তো ক্ষতি করে না। তো চলো আমি এইসব গুছিয়ে রেখে দিই, তারপরে পরে আবার দেখা করছি তোমাদের সাথে, থাকো আমার সাথে। তো বন্ধুরা ডাস্টিং শেষ করে নিয়েছি। ফোন রাখা এত ঝামেলা না, এখানে রেখে যে তোমাদের সাথে দুটো কথা বলবো কাজ করতে করতে, সেটাও হয় না। তো যাই হোক, এখন আমি এই তরকারিগুলো বেড়ে নিচ্ছি, মানে এই যে বাঁধাকপি ডাল এগুলো না বেড়ে ভেতরে ঢুকিয়ে দিই। সব জিনিসই না বেশ গরম পড়েছে তো নষ্ট হয়ে যাচ্ছে আর কি, মানে আমরা যারা যারা খাবো তাদের মতন বের করে নিচ্ছি, নিয়ে বাদবাকিটা ঢুকিয়ে দেবো ফ্রিজে, কেননা রাখলেই না নষ্ট হয়ে যাচ্ছে। সেদিনকে তরকারি রেখেছিলাম, পুরো তরকারিটা নষ্ট হয়ে গেছে, রাত্রিরে খেতে পারেনি কেউ। তো যাই হোক, এই সবার জন্য আলাদা আলাদা করে নিলাম, দাদাভাইয়ের মতন বেড়ে নিলাম, আর আমাদেরটা ধরো একটা জায়গায় করে রাখলাম, আমি দিদা শিলা দিই, আর যদি তাতাই খাই তো খাবে, বেড়ে নিয়ে বাদ বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো ঢুকিয়ে দিয়েছি। এখন আপাতত মানে আমাদের কোনো থাকে না, আমরা তো 2-2-2:30টার মধ্যেই খেয়ে নিই, আমাদেরটা ততটা নষ্ট হওয়ার মতন কোনো চান্স নেই। এগুলো সব ঢুকিয়ে দিলাম। দাদা ভাইয়েরটাও রেখে দিই, কারণ দাদা ভাইয়ের তো কোনো ঠিক থাকে না, কখনো 2:30 আসে, কখনো 3টে আসে, কখনো 3:30ও আসে, তো খারাপ হয়ে যেতে পারে। তো সেই জন্যে দাদা ভাইয়েরটাও ফ্রিজে ঢুকিয়ে দিই, ফাইনালি যদি নষ্ট হয়ে যায় তখন মুশকিল হয়ে যাবে, তাই না, খেতে পারবে না, সেই জন্যই। তো ঢোকানো থাক, উনি যখন আসবে তখন ওনাকে গরম করে দিয়ে দেবো। গরম করার তো কোনো ঝামেলা নেই, মাইক্রোওভেন আছে, খুব তাড়াতাড়ি খুব দ্রুত গরম হয়। আমাদের মতন তার ঘরে কড়া গ্যাস হ্যান গরম করার মতন কোনো ইয়ে নেই। তো চলো আপাতত কাজটা যেগুলো সেরে নিয়েছি, একটু আধটু সব হয়েই গেছে ডাস্টিং, তো এখন আর কোনো কাজ নেই। আপাতত এখন 12:30 বাজে, তো একটু বসি, 1টা অবধি বসি, তারপর আবার 1টার সময় দিদাকে খেতে দিতে হবে, তারপর ছাদে যাওয়া, তারপর সবার খাবার গুছানো করতে করতে 2:30-3টে। তো চলো বন্ধুরা, কখন দেখা হবে আর বলতে পারছি না, আবার পরে আসছি, পরে দেখা হচ্ছে, থাকো আমার সাথে। তো বন্ধুরা ফাইনালি আমাদের খাবার গুছানো হয়ে গেছে। এখানে আমার খাবার আছে, এখানে শিলাদির খাবার আছে, আর আমার গ্যাসটা সব মোছা হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি, জাস্ট হয়ে গেল, সব মেজে ঘষে একদম চকচকে করছে। তো চলো এবার লাঞ্চটা সারবো। তো কাজকর্ম হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করবো। আর তোমরাও খাওয়া দাওয়াগুলো সেরে নাও, দুপুরবেলা প্রায় 2টো বাজে, আমি একটু পরে খাবো। আমি পুরোটাইতে কাজ করে একটু হাঁপিয়ে গেছি, তাই একটু গিয়ে বসে নিই, তারপরে একটু পরে এসে খাবো আর একটু সময়। তোমরা সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নাও, বিকেলে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা সবে বাড়ি ঢুকছি, এখনো অবধি তালা খুলে সবাই ঘরে ঢুকলাম আর কি। আর বলো না, কাঁধটা পুরো ছেড়ে যায় ব্যাগের চাপে। তো যাই হোক, এই সবে এলাম, ঠাকুরের মালা ফালা কোনো কিছু ফেলা হচ্ছে না। তো যাই হোক, এখন আমি এসছি সবে, ড্রেসটা চেঞ্জ করি, করে হাত পা ধুয়ে একটু মিষ্টিকে দেখতে যাবো, কেননা মিষ্টির শরীরটা খুবই খারাপ, আর তার থেকে আমার শরীরটা আরও খারাপ ছিল, যার জন্য আমি কদিন মিষ্টির কাছে যেতে পারিনি আর ওকে দেখতেও পারিনি। তো ভাবছি আজকে মনে করেই এসছি যে একটু মিষ্টির কাছে দেখা করে আসবো। আর পিঙ্কি নাকি খুঁজছিল, তো দেখি পিঙ্কি কি বলছিল, আর তাছাড়া একসাথে 2টো কাজ হয়ে যাবে, পিঙ্কির কাছে যাওয়াও হয়ে যাবে আর আমার মিষ্টির সাথে দেখাও হয়ে যাবে। তো
মিষ্টি খুব শরীরটা খারাপ, খুব কাশছিল নাকি শুনেছি, কিন্তু আমি কদিন একদম যেতে পারছিলাম না, প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার, সেই জন্য যেতে পারছিলাম না। তো চলো আমি চেঞ্জটা করি, কেন বাইরে কাপড় জামা পরে যাওয়া যাবে না, চেঞ্জ করে তারপরে মিষ্টিটা দেখা করে আসি। তো চলো পরে আসছি। তো বন্ধুরা রোজগারের মতন খাওয়া দাওয়া করে চলে এসেছি, মশারি টশারি টাঙানো রেডি, বাসন টাসনও ধোয়া হয়ে গেছে, বাসন না একটারই বাসন জানো, দুটো বাটি ধুয়ে নিলাম, একটু আসার সাথে হেঁটে নিলাম রাস্তায়, নিয়ে জাস্ট আসছি। এখন তোমার বাজে ঘড়িতে 11:30, পুরো 11:30 বাজে। খাওয়া দাওয়া শেষ, খেয়েছি আজকে কি, হ্যাঁ খেয়েছি আজকে রুটি আর মাছের ঝোল। মাছের ঝোল দুপুরবেলা হয়েছিল বৌদির ওখানে, আমি খাইনি, নিয়ে এসেছিলাম। আশাও মাছের ঝোল করেছিল, তো এই সব মিলিয়ে মাছের ঝোল দিয়ে রুটি খেয়েছি, খেয়ে আর জাস্ট এই সবে ঘরে এলাম। তো চলো এখন শোয়ার সময় হয়ে গেছে, 11:30 বাজে, 1 ঘন্টা তো ফোন ঘাঁটতেই চলে যাবে। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আর বাড়াচ্ছি না, ভিডিওটা জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতন টাটা, গুড নাইট।